ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি তো আমার উস্তাদকে এমন মর্যাদা দিয়েছি যে আমার উস্তাদের দরজা বাড়ির দরজা যেদিকে ছিল আমি সেদিকে পা পর্যন্ত দিইনি। চিন্তা করেন যে একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে কেমন ভাবে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, যে তার বাড়ির দরজার দিকে পা পর্যন্ত তিনি দেননি। কিরকম দাম দিয়েছে যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার উস্তাদের যখন মৃত্যু হয় আমি তখন বলেছি যে শিক্ষক হলো আমার বাবার মতো। কিসের মতো? শিক্ষক কোন কার মতো? বাবার মতো। আচ্ছা, বাবা মা শুধু দুনিয়ায় পাঠায়, দুনিয়ার আলো দেখায়, কিন্তু তিনি শিক্ষক, তিনি দুনিয়া বা আখিরাতের পথ দেখায়। এজন্য শিক্ষকের দাম অনেক, শিক্ষককে দাম দিতে হবে। আরেকজন ইমাম আছেন, তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে উনি বলেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মালিক রাহমাতুল্লাহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ব্যাপারে বলতেছেন যে আমার উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহি যখন আমাদের ক্লাস দিতেন, সবক দিতেন, আমরা তখন আমাদের বইয়ের পাতা এমন ভাবে উল্টাইতাম যেন বইয়ের পাতায় শব্দে যেন তার বিরক্ত না হয়, কষ্ট না লাগে। একটু চিন্তা করেন, ছাত্র শিক্ষককে কিরকম দাম দিয়েছে যে বইয়ের পাতাটাও পর্যন্ত জোরে জোরে উল্টানো সাহস করতো না। উনি বলেন যখন শিক্ষক আমাদের কাছে থাকতো তখন মনে হয়তো আমাদের মাথার উপরে সিংহ বসে আছে। কিরকম দাম দিয়েছে? ঠিক এরকম সাহাবায়ে কেরাম থেকে তারা শিখছে। সাহাবায়ে কেরামরাও ঠিক এরকম হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমন ভাবে বসে থাকতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। বলেন তো, পাখি বসে থাকলে কি নড়াচড়া করা যায়? তো ঠিক তারা এত আদবপূর্ণ ভাবে শিক্ষকের সামনে তারা বলতেন, আদব দেখাইছেন, দাম দিয়েছেন, এই জন্য তারা দামি হয়েছে। যারা শিক্ষককে অসম্মান করে, বিরক্তি করে, তার মানুষ হবে না কখন। বাস্তব চিত্র, কুড়িগ্রাম ভাইস্তাজি মাদ্রাসা আমি কিছুদিন লেখাপড়া করেছিলাম। সেখানে আমার একজন উস্তাদ ছিল, উস্তাদের নাম হলো মাওলানা নাসরুল। আমার একজন বন্ধু এখানে শিক্ষা হতো, ওই যে নাসরুল হুজুর, উনিও সাক্ষী যে ওখানে একজন উস্তাদ ছিল। উস্তাদ একজন ছাত্রকে খুব ভালোবাসতেন। কথা হলো যাকে বেশি ভালোবাসা যায় সেই টাকা দেয়, সেই কষ্ট দেয়। তো একজন ছাত্রকে খুব মহব্বত করতেন, সে মেধাবী ছিল, কিন্তু অবশেষে সেই ছাত্র হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অপমানিত করেছিলেন। সেই উস্তাদ কিছু বলে নাই, নামাজের পরে আমাদের সামনে শুধু বুঝমতো ব্যবহার করেছিল। আজ সেই ছাত্র আমাদের মতোই বড় হয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে উনি কেন রিক্সা চালক। রিক্সা চালক এগুলো ধরে একটা চোখে দেখা ধরে। এজন্য সাবধান থাকতে হবে যে ছাত্র যারা হোক আর অভিভাবক যারা হোক কখনোই যেন শিক্ষক কষ্ট না পায়।